ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের ভয়াবহ দাবানলে সহায় সম্বল হারিয়ে একদিকে মানুষ যখন জীবন বাঁচাতে ছুটছে, অন্যদিকে সেই সুযোগে কিছু মানুষ নেমে পড়েছে লুটতরাজ আর ডাকাতিতে। তাদের কবল থেকে রক্ষা পাচ্ছে না হলিউড তারকা, এমনকি উচ্চ পর্যায়ের রাজনীতিকরাও। কারফিউ জারি করেও সমাধান মিলছে না। ফলে কেবল দাবানলে নয়, একের পর এক গণলুটপাটের খবরেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেস জুড়ে। এ পরিস্থিতিকে বিপর্যয়কর বলছে প্রশাসন। বিভিন্ন এলাকায় লুটতরাজ, ডাকাতি ও চুরির ঘটনায় এরই মাঝে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এর মাঝে এক ব্যক্তি ফায়ার ফাইটারের পোশাকে বিভিন্ন ঘরবাড়ি থেকে সম্পত্তি লুট করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লস অ্যাঞ্জেলেসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির বাইরে থেকেও দুই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সংবাদ মাধ্যম গার্ডিয়ান। সর্বশেষ এমি অ্যাওয়ার্ড সহ প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের সম্পদ লুটের খবর এসেছে ব্যাপক আলোচনায়। ওই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। দোষী সাব্যস্ত হলে এর মাঝে অন্তত একজনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এদিকে এরই মাঝে মার্কিন ধনকুবের ও নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক লস অ্যাঞ্জেলেসে গণলুটতরাজ উস্কে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসম। প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করতে মাস্ক অপতথ্য ছড়িয়ে লুটপাটে উৎসাহ দিচ্ছেন বলে অভিযোগ তার। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক লেখেন, ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটরা বরাবরই লুটপাট অপরাধ নয়, এটিই প্রতিষ্ঠা করতে চেয়েছে। পুলিশ যাতে লুটপাটকারীদের ঠেকাতে না পারে, যেন তাদের বিচারের আওতায় আনা না যায়, সেই ব্যবস্থা করে রেখেছে ডেমোক্র্যাটরা। এ অবস্থায় দাবানলকালে লুটপাটের বিরুদ্ধে অবস্থান নেয় নিউসমকে কটাক্ষ করেন মাস্ক। এর প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক পোস্টে নিউসম বলেন, ক্যালিফোর্নিয়ায় লুটপাট অপরাধ নয়, এই অপতথ্য ছড়িয়ে মানুষজনকে লুটপাটে উৎসাহিত করছেন মাস্ক। অবিলম্বে মাস্ককে এমন জনবিরোধী বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানান তিনি। ক্যালিফোর্নিয়ায় বরাবরের মতোই লুটতরাজ, ডাকাতি বা চুরি শাস্তিযোগ্য অপরাধ, বলেন নিউসম। কেবল মাস্ক নন, ট্রাম্প সহ অন্যান্য রিপাবলিকানরাও চলমান দাবানল ও তাতে সৃষ্ট সার্বিক বিপর্যয়ের জন্য নিউসম ও প্রেসিডেন্ট বাইডেন সহ ডেমোক্র্যাটদের অভিযুক্ত করে আসছেন। ডেমোক্র্যাটরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বলে অভিযোগ রিপাবলিকানদের। তবে ভয়াবহ প্রাকৃতিক এই দুর্যোগ নিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টি যুক্তরাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবে না বলছেন বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।